আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তৈরি হয়ে যাওয়া নতুন রাজনৈতিক মেরুকরণে এবার নাম লেখালেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। নিজ হাতে গড়া গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে যোগ দিলেন বিএনপিতে। ঝিনাইদহ ৪ আসন গণ অধিকার পরিষদের জন্য ছেড়ে দেয় বিএনপি। তবে সেখানে ট্রাক মার্কায় নির্বাচন না করে সরাসরি বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তিনি। শনিবার দুপুরে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ প্রসঙ্গে দলের সভাপতি নুরুল হক নূরের কাছে চিঠি দিয়ে এ পদত্যাগ করেন। চিঠিতে রাশেদ খান লেখেন, আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আপনার সাথে রাজপথের সহযোদ্ধা হিসেবে ২০০৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দীর্ঘ সময় আন্দোলন, সংগ্রাম ও রাজনীতি করেছি। এই পথ চলায় আপনি সহ আপনার সহযোদ্ধারা কেউ আমার আচরণ ও বক্তব্যে কষ্ট পেয়ে থাকলে আমি সবার নিকট ক্ষমা প্রার্থনা করছি। তিনি আরও লেখেন, দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করার বিষয়ে আপনার সম্মতি পাওয়ায় আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যেখানেই থাকি আমাদের সম্পর্ক থাকবে মধুর ও ভ্রাতৃত্বের বন্ধনে অটুট। আমি আপনার নিকট দোয়া ও ভালোবাসা চাই। ব্যক্তিগত কারণে পদত্যাগ করছেন জানিয়ে রাশেদ খান লিখেন, দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করছি এবং আপনার ও দলের জন্য শুভকামনা ব্যক্ত করছি। বিএনপি জোটে যাওয়া গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করলেও ঝুঁকি নিতে চায়নি রাশেদ খান। সুমাইয়া আক্তার, মিরর নিউজ।